হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে লেটেস্ট 5টি আপডেট আনা হয়েছে। যেই 5টি আপডেট সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করে দিব। দিনকে দিন কিন্তু ইউটিউব তাদের আপডেটের মাধ্যমে বিভিন্ন কিছু ক্রিয়েটরদের এবং ভিউয়ার্সদের জন্য সুবিধাজনক অনেক কিছু নিয়ে আসতেছে। তো আজকে যেই 5টি আপডেটের কথা বলবো, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি যদি রেগুলার ইউটিউবের দর্শক হয়ে থাকেন, তাহলে আপনি এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তাই ফার্স্ট টু লাস্ট কোনো প্রকার টানাহেঁচড়া না করে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি উপকৃত হবেন। তো চলুন আমরা সরাসরি মূল কথায় চলে যাই। আর এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তো নিচ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো ইউটিউবের যে 5টি আপডেট আনা হয়েছে, তার মধ্যে ফার্স্ট যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে কাস্টম থাম্বনেল রয়েছে। আমরা বিগত দিনে যদি আমরা কাস্টম থাম্বনেল অ্যাড করতে যেতাম, তাহলে কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বা আমাদের হচ্ছে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট করে আমাদের কিন্তু কাস্টম থাম্বনেল অ্যাড করা লাগতো। তো বর্তমানে কিন্তু ইউটিউবের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে বা ইউটিউবের পক্ষ থেকে আপডেট করা হয়েছে যে ইউটিউবের যে মেন অ্যাপ্লিকেশন রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আমরা এখন থেকে আমরা কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবো। আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে যাওয়া লাগবে না, আমাদের ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটেও যাওয়া লাগবে না। আমরা কিন্তু মোবাইলের যে অ্যাপস রয়েছে ইউটিউব অফিসিয়াল, এই অ্যাপস দিয়ে কিন্তু আমরা কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবো। শুধুমাত্র এটা এখন iOS বা আইফোন অপারেটিং সিস্টেম যেই ফোনগুলো রয়েছে বা অ্যাপেল কোম্পানির যে ফোনগুলো রয়েছে, সেই ফোনগুলো থেকে আপাতত করা যাচ্ছে। তো আস্তে আস্তে এটাকে অ্যান্ড্রয়েডে কনভার্ট করে দেওয়া হবে বা অ্যান্ড্রয়েড সিস্টেমেও কিন্তু এটা চালু করে দেওয়া হবে। অ্যাট ফার্স্ট আইফোনে বা iOS এর যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলোতে চালু করে দেওয়া হয়েছে। আমি কিন্তু আমার স্ক্রিনটা সাথে সাথে শেয়ার করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা আমাদের iOS ডিভাইস দিয়ে এখন কিন্তু আমরা কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবো ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনারা আস্তে আস্তে অ্যান্ড্রয়েডের মধ্যে এটা কিন্তু দিয়ে দেওয়া হবে এই ফিচারটি। সেকেন্ড যে আপডেটটির কথা বলবো সেটি হচ্ছে জেন্ডার। তো আমরা কিন্তু পূর্বে আমাদের ইউটিউব স্টুডিওতে বা ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমাদের অ্যানালিটিকে গিয়ে আমরা অডিয়েন্সে যদি চলে যাই, অডিয়েন্সে চলে যাওয়ার পর আমরা কিন্তু দেখতে পেতাম যে কতজন ফিমেল দর্শক আমাদের ভিডিওটি দেখেছে এবং কতজন মেল দর্শক। ফিমেল এবং মেল দুইটি অপশন দেখতে পেতাম, এখন থেকে কিন্তু আমরা 3টি অপশন দেখতে পারবো। একটি হচ্ছে ফিমেল, মেল, আর একটি হচ্ছে আদার্স জেন্ডারের যে লুকগুলো রয়েছে বা আদার্স জেন্ডারের যে পার্সনগুলো রয়েছে, তারা আমাদের ভিডিওটি কত পার্সেন্ট দেখেছে সেটা কিন্তু অ্যানালিটিকও এখন দেখতে পারবো। তো এই আপডেটের ফলে কিন্তু আমরা দেখতে পারবো কতজন ফিমেল দর্শক রয়েছে, কতজন মেল দর্শক রয়েছে এবং কতজন আদার্স দর্শক রয়েছে, সেটা কিন্তু আমরা এখান থেকে বিস্তারিত ক্লিয়ার হয়ে যেতে পারবো। তো নাম্বার 3 বা থার্ড যে আপডেটটির কথা বলবো সেটি হচ্ছে ইউটিউব শর্টস। তো আমরা কিন্তু পূর্বে আমাদের ইউটিউব শর্টস এর জন্য আমাদের একটি ভিডিও তৈরি করা রয়েছে, যে আমরা কিন্তু ইউটিউব শর্টস এক্সট্রা তৈরি করে আমাদের ইউটিউব শর্টসে আপলোড করতে হতো। তো এখন থেকে আমরা যদি আমাদের রেগুলার সাইজের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও থেকেও যদি আমরা কোনো একটা স্পেসিফিক কোনো অংশ যদি কেটে যদি আমরা আমাদের শর্টস হিসেবে তৈরি করতে চাই, সেটা কিন্তু আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের ভিতরেই হবে বা ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে মোবাইলের, সেই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমরা করতে পারবো। 15 সেকেন্ড থেকে আমরা 60 সেকেন্ড পর্যন্ত শর্টস তৈরি করতে পারবো। আমাদের রেগুলার যে ভিডিওটি আপলোড করে থাকি, আপলোড করার সময় কিন্তু আমরা সেখান থেকে কাটিং করে আমরা আমাদের শর্টসে আপলোড করে দিতে পারবো। এটা কিন্তু ইউটিউবের পক্ষ থেকে নতুন আপডেটের ফলে আমরা এটা করতে পারছি। তো নাম্বার 4 বা 4 নাম্বার যে আপডেটটির কথা বলবো সেটি হচ্ছে যারা এডুকেশনাল ভিডিও তৈরি করেন, আমাদের বিভিন্ন ক্যাটাগরির ভিডিও তৈরি করে, যেমন টেক ব্লগ, পিপল অ্যান্ড ব্লগ, আবার হচ্ছে এডুকেশন। যারা এডুকেশনাল ভিডিও তৈরি করেন তাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু আরো কিছু সাব ক্যাটাগরি অ্যাড করা হয়েছে। তো আমরা যদি আমাদের ভিডিওতে যত প্রকার মেটাডেটা দেব বা যত বেশি মেটাডেটা দেব, যেমন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এগুলো যত ভালোভাবে দিতে পারবো, আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা তখন তত বেশি থাকে বা আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স তত বেশি থাকে। এর কারণেই কিন্তু এডুকেশনাল যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে অনেক বড় একটা পরিবর্তন আনা হয়েছে। তো এটার কারণে কিন্তু যারা এডুকেশনাল ভিডিও তৈরি করেন তাদের ভিডিওগুলো ভিউজ বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং সঠিক অডিয়েন্সের কাছে সেই ভিডিওগুলো পৌঁছে দিতে পারবে ইউটিউব অ্যালগরিদম। তো ইউটিউব অ্যালগরিদম কিন্তু একটা রোবোটিক সিস্টেমে কাজ করে, এই কারণে তাকে বোঝাতে হবে যে এই ভিডিওটা কিসের উপরে তৈরি করা হয়েছে এবং সেই ভিডিওটা কোন সকল দর্শকের কাছে পৌঁছানো দরকার। এতে করে কিন্তু সে খুব সহজে বুঝে নিতে পারবে কোন দর্শকের কাছে এই ভিডিওগুলো প্রয়োজন বা কোন দর্শকরা এই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড, তাদের কাছে কিন্তু সাজেস্ট করবে। আর তাদের কাছে সাজেস্ট করার পর কিন্তু আপনার ইমপ্রেশন, ক্লিক থ্রো রেটটাও বেড়ে যাবে এবং আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ভিউসও পাবেন। তো ফাইনালি এবং নাম্বার 5 যে আপডেটটির কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব শর্টস এর উপরই। তো আমরা যারা ডেস্কটপ ভার্সনে আমাদের চ্যানেলগুলো পরিচালনা করি বা আমাদের ডেস্কটপ ভার্সনে যারা আমরা কাজ করি, তাদেরকে শুধুমাত্র ডেস্কটপ ভার্সনে এই আপডেটটি দেওয়া হয়েছে। যেমন রেগুলার সাইজের যে ভিডিওগুলো থাকতো আমাদের চ্যানেলে, রেগুলার সাইজের ভিডিওর পাশাপাশি আমাদের শর্টস ভিডিওগুলো কিন্তু আমাদের রেগুলার সাইজের ভিডিওর
মাঝখানে থাকতো। আমাদের কোনো অডিয়েন্স যদি পূর্বে বা বিগত দিনে যদি আমাদের কোনো অডিয়েন্স আমাদের চ্যানেলে এসে আমাদের শর্টস ভিডিওগুলো দেখতে হতো, তাহলে খুঁজে খুঁজে দেখতে হতো। তো এখন এই আপডেটের ফলে কিন্তু আমাদের কোনো খুঁজে দেখতে হবে না। আমাদের শর্টস ভিডিওগুলো এক্সট্রা একটা সেলফের মধ্যে তারা দিয়ে দিয়েছে বা দিয়ে দিবে, একটা এক্সট্রা সেলফের মধ্যে রাখতে পারবো আমরা। আর হচ্ছে আমাদের রেগুলার যে সাইজের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এক্সট্রা একটা ফাইলের মধ্যে বা এক্সট্রা একটা সেলফের মধ্যে থাকবে। তো আমাদের হোম পেজে, ইউটিউবের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজের মধ্যে কিন্তু আমাদের শর্টসের এক্সট্রা একটি সেলফ তৈরি করে দেওয়া হবে ইউটিউবের পক্ষ থেকে। যারা শর্টস ভিডিও দেখতে আসবে তাদের জন্যই ভালো, এবং যারা ক্রিয়েটার রয়েছেন তাদের জন্য ভালো। যারা শর্টস দেখতে আসবে তারা শুধু শর্টসই দেখবে, যারা রেগুলার সাইজের ভিডিও দেখতে ইচ্ছুক তারা কিন্তু রেগুলার সাইজের ভিডিওগুলো দেখতে পারবে। তো এই 5টি আপডেটের মধ্যে সবগুলো আপডেটই আমার দুর্দান্ত লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে পার্সোনালি আমার সাথে আমার ফেসবুকে বা ফেসবুক গ্রুপে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।